প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি কবি শেখ উমর ফারুক বিন জমির আপনাদের আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ পবিত্র শবে বরাত। অবশ্যই সকলে শবে বরাতের নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি এবং বিশেষ করে আপনাদেরকে জানাতে চাই, আপনাদের সামনে আমি গত ভিডিওতে যে বলেছিলাম কোর্ট চত্বরে দেওয়ানি বার লাইব্রেরি শাখায় আমার উপর আক্রমণ করেছিল যে সুমন, সেটি আসলে হিন্দু নয়, ফইল দেবপাড়া তার বাড়ি এবং তার নাম সুমন মিয়া। সে অ্যাডভোকেট উবাইদুল্লাহ সাহেবের সাথে কাজ করে। তার বাবার নাম তস্কির মিয়া, দেবপাড়া আর তস্কির মিয়ার ছেলে সুমন, পিয়ন রাজীব, পিয়ন জিয়াউল হক এবং অন্যান্য পিয়নদের কথা মতো এবং বিশেষ করে সালাউদ্দিন হেলাল, সাগর মরি, সুজাত মরিদের ষড়যন্ত্রে এবং অন্যান্যদের ষড়যন্ত্রে কোর্ট চত্বরে আমার উপর আক্রমণ করে এবং সেখানে আমার 2000 টাকা সহ 650 টাকা দামের একটি ইউএসবি পেন ড্রাইভ এবং আমার 250 টাকা দামের যে ইয়ারফোনটি সেটি এখানে খোয়া যায়। মারামারির মাঝখানে ওইখানে পড়ে যায় এবং কেউ সেটা ছিনিয়ে নেয়। আমি আজকে সদর থানার এএসআই সাইফুল আঙ্কেলকে নিয়ে সেখানে গিয়েছিলাম এবং অ্যাডভোকেট মুকাম্মেল হোসেন রবিন ভাই, যিনি আমাদের চুনারুঘাটের লাদিয়ানাল মুখে বাড়ি এবং ইগল প্রার্থী, ইগল প্রতীক নিয়ে যিনি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এবি পার্টির প্রার্থী হয়েছিলেন, অ্যাডভোকেট মুকাম্মেল হোসেন রবিন, ওনাকে আমি বড় ভাই হিসেবে অনেক সম্মান করতাম। বিশেষ করে শাস্তানগরস্থ কাইয়ুম কমিশনারের আত্মীয় বাতিজা, হয়তো ছেলে লেনিনুজ্জামান অ্যাডভোকেট ভাই, তাদেরকে অত্যন্ত সম্মান করতাম। কিন্তু আজকে তারা যে আচরণ করেছেন, তারা সুমনের পক্ষপাতিত্ব করেছেন এবং আমাকে মিথ্যা প্রমাণিত করার জন্য আমার বিষয়ে তারা মিথ্যা কথা বলেছেন, মিথ্যা সাক্ষ্য দিয়েছেন এবং আমাকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে তারা আমার ঠিকানা ইত্যাদি ইত্যাদি লিখে আমাকে হয়রানি করেছেন। এবং পরে গিয়াসউদ্দিন চৌধুরী বকুল, যিনি আইনজীবী সমিতি হবিগঞ্জের বর্তমানে সাধারণ সম্পাদক আছেন, ওনাকে আমি ফোন দিয়ে জানিয়ে সেখান থেকে আমি চলে এসেছি। এবং আমি বিশেষ করে আপনাদেরকে আরও জানাতে চাই যে আমি আজকে যে এই কথা বলা শিখেছি, কবিতা, গান, গজল, ইসলামী সঙ্গীত বলেন, যা কিছুই বলেন শিখেছি, তার প্রথমত দাবিদার আমি। প্রথমত যাদের কাছে ঋণী তারা হচ্ছেন আমার পিতামাতা এবং এরপরে ঋণী আমি আমার হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুতাহির চৌধুরী স্যার, মরহুম মুহাম্মদ আলী টেনু স্যার, যারা আমাকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দিয়ে আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। এবং পরবর্তীতে সাহিত্য সংস্কৃতি পরিষদ সোনারুঘাট, যেটিতে সালেউদ্দিন মামা এখনও সভাপতি আছেন, প্রয়াত বিদ্যুৎ রঞ্জন পাল আঙ্কেল ছিলেন সাধারণ সম্পাদক সেখানে, এবং পদক্ষেপ গণপাঠাগার সোনারুঘাট, যেটিতে সভাপতি পেয়েছিলাম মাজহারুল ইসলাম রুবেল ভাই, যিনি প্রভাষক হিসেবে লংলা আধুনিক ডিগ্রি কলেজ কুলাউড়ায় কর্মরত আছেন। এবং সে সময় সাধারণ সম্পাদক ছিলেন হুমায়ুন কবির ভাই, গ্রন্থাগারিক ছিলেন রুবেল তালুকদার ভাই। তাদের কাছে অত্যন্ত ঋণী আমি। তাদের সহযোগিতায়, তাদের ভালোবাসায় সিক্ত হয়ে আজকে আমি দাঁড়িয়ে এরকমভাবে শুদ্ধ ভাষায়, সাবলীল ভাষায় কথা বলতে পারি, আমি কবিতা আবৃত্তি করতে পারি। এবং বিশেষ করে আমি কৃতজ্ঞতা পোষণ করছি ধামালি চুনারুঘাটের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মুস্তাক আহমেদ উরফে অ্যাডভোকেট মুস্তাক বাহার ভাইয়ের প্রতি। তার ভালোবাসায়, তার সহযোগিতায় আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। বিশেষ করে আমি ভালোবাসার সাথে স্মরণ করছি আমার বন্ধু ফরহাদ রনি, সারেকুনার শিমুল ভাই এবং আমার সাথে যারা কাজ করছেন নরপতির আক্কাস ভাই, বিলাল ভাই এবং আমার বাগিনা নুমান, যার সাথে আমি কাজ করেছি, তাদেরকে আজ গভীর ভালোবাসার সাথে স্মরণ করছি। এবং আমি চাইবো তারা যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, সর্বদা ভালো থাকুক। এবং বিশেষ করে আমার শাহেদা ম্যাডাম, যিনি আমাকে হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি পড়াতেন, তিনি অবশ্যই এখন লন্ডনে আছেন। যদি বাংলাদেশে এসেও থাকেন বা লন্ডনে থাকেন, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং যারা আমাকে ছোটোবেলা থেকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, আসার জন্য সাহায্য করেছেন, তাবলিগের সাথেও দীর্ঘদিন ছিলাম, 5 বছর বয়স থেকে তাবলিগের সাথে ছিলাম। মার্গা আমাদের চুনারুঘাটের বড়াইলের আবু তাহের ভুইয়া হুজুর এবং বর্তমানে আমির আব্দুর রহিম হুজুর শ্রীগুটার। বিশেষ করে মাওলানা এমদাদ ভাই, যিনি মারকাজে ইমাম, আমাদের পশ্চিম বড়াইল সোনারঘাটের সন্তান, তাদের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করছি এবং তাদের ভালোবাসায় সিক্ত হয়ে আজকে আমি 5 ওয়াক্ত নামাজি হতে পেরেছি, নামাজি হয়েছি, নামাজ পড়ছি, কবিতা আবৃত্তি করছি, সংস্কৃতি মনাও আছি। সকলের কাছে দোয়া চাই, সকলের কাছে দুয়ার মোহতাজ, আমার জন্য সকলেই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।